নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন। মারফি, এই মুহূর্তে আমি রয়েছি বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে, অর্থাৎ যেটি এই সংসদ নির্বাচনে বগুড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। তারেক রহমানের মনোনয়ন, অর্থাৎ বগুড়া সদর 6 আসন যেটি, সেখানে কিন্তু তারেক রহমানের মনোনয়ন এখনও জমা হয়নি। মারফি, আমি কিছুক্ষণ আগে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সঙ্গে কথা বলছিলাম। তারা যেটি জানাচ্ছেন আমাদেরকে যে গতকাল কিন্তু তারা তারেক রহমানের স্বাক্ষর নিয়েছেন ঢাকায় গিয়ে মনোনয়নপত্রে, এবং সেই সমস্ত কাগজপত্র সহ তারা ভোর নাগাদ আসলে বগুড়ায় পৌঁছেছেন। এবং এই মুহূর্তে জেলা বিএনপির সভাপতি সহ নেতাকর্মীরা তারা কিন্তু জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান করছেন, এবং তারা যেটি বলছেন অল্প সময়ের মধ্যেই, হয়তো 10-15 মিনিটের মধ্যেই প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে তারেক রহমানের মনোনয়নপত্রের, সেগুলো নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে আসবেন এবং এই নির্বাচনের যিনি রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসক তৌফিকুর রহমান, তার কাছে তারেক রহমানের মনোনয়নপত্রটি জমা দেবেন। এরই মধ্যেই কিন্তু মারফি, তারেক রহমানের এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমের খবরে কিন্তু নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। তারা কিন্তু যখন তারেক রহমানের মনোনয়নপত্র তোলা হয়েছিল কয়েকদিন আগে, তখনই তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত ছিলেন যে প্রথমবারের মতো তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই বগুড়া সদর, বগুড়া 6 আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনী যে যাত্রা তার রাজনৈতিক জীবনে, সেটি তিনি শুরু করতে যাচ্ছেন। এটি কিন্তু এই অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে অন্যরকম এক ধরনের উচ্ছ্বাস এবং আনন্দ কিন্তু বিরাজ করছে। এবং আজকে তার মনোনয়নপত্র জমা দেওয়ার পরে নেতাকর্মীরা যেটি বলছেন, তারা এই নির্বাচনে, অর্থাৎ আগামী নির্বাচনে তারেক রহমানকে এই আসনে বিজয়ী করার জন্য তাদের যে কার্যক্রম সেটি শুরু করবেন। মারফি, জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত পাড়ি দিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বিজিবিকে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে সকালে পদক প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, যে বা যারা সীমান্তে মাদক পাচারের সহযোগিতা করবে তাদের কোনো ছাড় দেয়া যাবে না। সীমান্ত সমস্যা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে আরও কৌশলী ও যোগ্যতার পরিচয় দেওয়ার কথা